আজকে আমি দেখাচ্ছি আপনাকে, আমাকে একজন একটা মেসেজ করেছে, মেসেজটা শুধু দেখেন। দেখেন মেসেজে লেখা রয়েছে পার্সোনাল ছবি কাউকে দেখাবেন না, একা একা দেখবেন। এখন বিষয় হলো তাহলে এটা আমাকে পার্সোনাল, উনি বলছে পার্সোনাল ছবি কাউকে দেখাবেন না, একা একা দেখবেন। আমি এটা কি করবো, এখানে ক্লিক করব, ক্লিক করলে ছবিটা হোয়াটসঅ্যাপ থেকে বা মেসেঞ্জার ইমোতে যে কোনো জায়গায় ছবিটা কিন্তু সেন্ড করা যায়। আমি বাহ, এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড। কি ব্যাপার ভাই, উনি একটা ছবি পাঠাইছে কাউকে দেখাবো না বলছে, এখন বলতেছে একা একা দেখার জন্য আবার পাসওয়ার্ড। সে আবার আমাকে ফোন করে পাসওয়ার্ডটা বলে দিছে। আমি এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি, ও কি অপশনে ক্লিক করে দিলাম। বাহ, ও আচ্ছা আচ্ছা, বাড়ির থেকে ছবি পাঠাইছে, বলছে কাউকে দেখাবেন না, একা একা দেখবেন। ঠিক আছে, এখন বিষয় হলো যে আপনিও চাইলে এই ছবিগুলা আপনি পাঠাতে পারবেন, তাও লক করে পাসওয়ার্ড সেট করে, পিডিএফ এর মাধ্যমে পাসওয়ার্ড সেট করে পাঠাতে পারবেন। সেটা হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক, ইমো হোক, যে কোনো জায়গায় কিন্তু পাঠাতে পারবেন। এই কাজটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। যে আপনার পার্সোনাল ছবিগুলা আপনি লক করে, মানে পাসওয়ার্ড সেট করে তার কাছে পাঠাতে পারবেন। যাকে পাঠান না কেন, আছে না অনেক সময় অনেক পার্সোনাল আমাদের ছবি থাকে, যে ছবিগুলো আমাদের লক করে পাঠাতে হয় যাতে অন্য কেউ না দেখে। যে পাসওয়ার্ড জানবে মূলত সেই ছবিটা দেখতে পারবে। যাই হোক, এই কাজটা করার জন্য আপনাদের কি করতে হবে, গুগল প্লে স্টোরে যেতে হবে, এখান থেকে একটি অ্যাপ্লিকেশন আমাদেরকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এখানে সার্চ বক্সে আমাদের লিখতে হবে, এখানে দেখেন পিডিএফ, জাস্ট এটা এই যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটা আমরা ইনস্টল করতে হবে। ইমেজ টু পিডিএফ, পিডিএফ মেকার। ঠিক আছে, এই অ্যাপসটা দেখে রাখেন। আমি এখান থেকে এটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে কাজগুলো করতে হবে একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন, মানে আপনি ছবি পাঠাতে পারবেন। প্রথমে দেখাচ্ছে এখানে ইমেজ টু পিডিএফ, তারপরে এখানে দেখাচ্ছে আপনার ইম্পোর্ট পিডিএফ, সেন্ড টু পিডিএফ। তো আমাদের যেহেতু ইমেজ আমরা লক করে পাঠাবো সেটা করতে হবে, তো আমরা ইমেজ টু পিডিএফ এ ক্লিক করবো। এখানে ইমেজ টু পিডিএফ এ ক্লিক করে দিলাম। যদি অ্যাড আসে একটা আপনাকে কেটে দিতে হবে। তো অলরেডি ওপেন করে দিছি। ওপেন করে দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে এখানে ক্লিক করতে হবে ছবি পাসওয়ার্ড সেট করার জন্য। এলাও চাইবে এলাও দিয়ে দিবেন, ওকে দিবেন, আবার ওকে দিবেন। এখন আপনি কোন ছবিটা পাঠাবেন সেটা সিলেক্ট করবেন, যে কোনো জায়গায় কিন্তু পাঠাতে পারবেন। ফর এক্সাম্পল আমি টাকা পাঠাবো, এখন ইম্পোর্ট এখানে ক্লিক করে দিব, ডান অপশনে ক্লিক করে দিব, ওকে অপশনে ক্লিক করে দিব, আবার ওকে অপশনে ক্লিক করে দিব, কনভার্ট টু পিডিএফ এখানে ক্লিক করব। এখন আপনি চাইলে এই ছবির নাম লিখতে পারবেন আর এখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো আমি এখানে নামটা লিখে দিচ্ছি, এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি, অপশনে ক্লিক করব। এখন দেখেন লেটারে ক্লিক করলেই কিন্তু এখানে কনভার্ট অপশনটা চলে আসছে। দেখেন এই কনভার্টে ক্লিক করে দিব, কনভার্টে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। দেখতে পাচ্ছেন শেয়ার, এই শেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন আপনি চাইলে ইমো রয়েছে, তারপরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো। তো আমি জাস্ট সেটাতে সেন্ড করে দিলাম। দেখেন এসব কাউকে দেখাবেন না, একা একা দেখবেন পিডিএফ। এখন সেটাতে ক্লিক করলেই তার এখানে ওপেন হবে বা প্রথমে ডাউনলোড হবে, তারপরে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এই পাসওয়ার্ডটাকে বললে সে এটা ওপেন করতে পারবে, নয়তো করতে পারবে না। এই ভিডিওটা অনেকের কাজে আসতে পারে। আশা করি আরো ভালো ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।